দেখো কত সুন্দর রং হয়েছে বাটা মশলা দিয়ে ট্যাংরা মাছের গা মাখা ঝোল। রং দেখেই খেতে ইচ্ছে করবে এই ট্যাংরা মাছের ঝোল। নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো দেশি ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছ দিয়ে একটা গামাখা তরকারি তৈরি করে দেখাবো তোমাদেরকে। রেসিপি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিও, ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো। ট্যাংরা মাছগুলোকে দেখো কেটে নিয়েছি ভালোভাবে। ট্যাংরা মাছের এই যে দুপাশে দুটো যে শক্ত কাটা থাকে এইভাবে কেটে নিতে হয়, তাহলে কাটা লাগে না, ভালো লাগে। আর পিঠের কাটাটাও সব কেটে নিয়েছি ভালোভাবে, ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি যাতে পিছলা ভাবটা না থাকে মাছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর একটু সর্ষের তেল দিয়ে দেবো যাতে মাছটা ভাজার সময় খুব বেশি না ফাটে। এবার লবণ হলুদ সর্ষের তেল দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। এই ট্যাংরা মাছ খেতে খুব ভালো লাগে। আমি যে তরকারিটা তৈরি করছি এটা যে কোনো মাছ দিয়েই করতে পারো, আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে তোমাদের তৈরি করে দেখাচ্ছি। এবার লবণ হলুদ তেল মাখানো হয়ে গেছে, একটু রেখে দেব যাতে লবণটা মাছের মধ্যে যায়। ছোট ছোট ডাটা নিয়েছি, এই ডাটার গোড়াগুলো দিয়ে মানে ডাটিগুলো দিয়ে আমি তরকারিটা তৈরি করব। আর শাকগুলো রেখে দেবো, শাকগুলো পরে কোনো একদিন তোমাদের রেসিপি করে দেখাবো। তাহলে এবার ডাটা আলু বেগুন এগুলো সব কেটে নিয়ে তোমাদের সামনে আসছি, কিভাবে কাটছি দেখিয়ে দেবো। কিভাবে কাটলেই তরকারিটা খেতে ভালো লাগবে দেখে নাও আমার রেসিপিটা। দেখো বেগুনটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার ডাটাটা কিভাবে কাটবো তোমাদের সঙ্গে শেয়ার করছি। সব কিছুই আমি তরকারি কাটা মশলা বাটা সব কিছুই শেয়ার করি। বন্ধুরা সবাই তোমরা আমার ভিডিও দেখো, আমি জানি তোমরা আমাকে ভালো ভালো কমেন্ট করো। তোমাদের ভালোবাসায় আমি এত দূর এসেছি, তোমরা আমার পাশে থেকো। এ দেখো ডাটার পাতাগুলো ছাড়িয়ে নিলাম, এবার এভাবে ছোট ছোট পিস করে কেটে নেব। এই মাছের ঝোল ডাটা আলু বেগুন বড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আমার এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নাও। এসব একইভাবে ডাটাগুলো আমি কেটে নেব। এক এক করে সব ডাটা আমি পাতাগুলো রেখে দিয়ে ডাটাটা কেটে নেব। দেখো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। ডাটার গায়ে যে আঁশটা আছে আঁশটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম। ট্যাংরা মাছের তরকারি করব বলে পরিমাণ মতো জিরে নিয়েছি, একটা পাকা লঙ্কা মানে কাঁচা লঙ্কার পাকা লঙ্কাটা কাঁচা লঙ্কা, আর পরিমাণ মতো শুকনো লঙ্কা নিয়েছি। এবার মশলাটা বেটে নেব। বাটা মশলা দিয়ে তরকারি মাছটা রান্না করলে খুব ভালো হবে। তোমরা এইভাবে মিক্সিতে মশলাটা তৈরি করে নিতে পারো। ভালো করে মিহি করে একদম মশলাটা বেটে নেবো আমি। মাছটা ভেজে নেবো বলে কড়াতে তেল দিয়ে দিলাম। মশলাটা একদম মিহি করে বেটে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আঁশ ছাড়া মাছ ফাটতে পারে, তাই এক হাতে ঢাকটা নিয়েছি আর এক হাতে দেখো মাছ নিয়েছি। মাছটা দিয়ে দিলাম।
ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে পুরোপুরি ছড়াইনি, দেখো এইভাবে মাছটাকে ভেজে নেব যাতে গায়ে না থাকে। খুব একটা মাছটা ফাটলো না কেন, আর মাছটাতে কাঁচা সরষের তেল মাখিয়ে রেখেছি বলে। মাছটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। একইভাবে আর যে কটা মাছ আছে ভেজে নেব। ভয়ে আমি ঢাকনাটা দিয়েছিলাম, কিন্তু ঢাকনা দেওয়ার দরকার নেই। দেখো সরষের তেলটা দিলে আর ফাটবে না। আবার হালকা লাল লাল করে মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। খুব কড়া করে ভাজলে এই মাছের ঝোলটা ভালো লাগবে না, তাই হালকা হালকা করে ভেজে নিলাম। দেখো ওই তেলের মধ্যে অল্প কটা বড়ি নিয়েছি, বড়িটা আবার ভেজে নেব। মাছের ঝোল সবাই খেতে ভালোবাসো, ভালো লাগেও গরম ভাতের সঙ্গে। বড়ি দিয়ে মাছের ঝোল আরোই বেশি ভালো লাগে। আমাদের তৈরি করা রেসিপিটা দেখে তোমরা বাড়িতে তৈরি করে নাও। রেসিপিটা ভালো লাগলে লাইক করবে। নতুন বন্ধুরা যদি ইউটিউব থেকে দেখো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। বড়িটা ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল করে ভেজে নিলাম, মাছের সঙ্গে তুলে রেখে দিলাম। মাছ ভাজার তেলের মধ্যে অল্প কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটাকে ভালো করে ভেজে নিতে হবে প্রথমে তেলের মধ্যে, কাঁচা গন্ধ যেন না থাকে। এবার কেটে রাখা আলুটা দিয়ে দেবো এর মধ্যে। বেগুনটা দিয়ে দেবো, কেটে রাখা ডাটাটা দিয়ে দেবো। একটু নেড়ে দেবো ভালো করে। গ্যাসটাকে মিডিয়ামে করে ঢাকাটা দিয়ে দেবো, একটু তরকারিগুলোকে মজতে দেবো। একদম মিহি করে মশলাটা বেটে নিলাম। মশলাটা তুলে নেব। ঢাকনাটা এবার খুলে নেব। দেখো তরকারিগুলো অনেকটা নরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। বেটে রাখা মশলাটার মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এবার তরকারির সঙ্গে হলুদ লবণ মশলা একসঙ্গে কষিয়ে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে কষাতে হবে। খেয়াল রাখতে হবে যাতে তরকারিটা বা মশলাটা পোড়া না লেগে যায়। সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে দেবো, নাড়িয়ে দিয়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে দিয়ে সবজির সঙ্গে। যতক্ষণ এই মশলা থেকে কাঁচা গন্ধটা না যাচ্ছে কষিয়ে নিয়ে রান্না করে নিতে হবে।
দেখো মশলা কষাতে কষাতে সবজিটা একদম সব নরম হয়ে গেছে, আলুটাও নরম হয়ে গেছে, তো বেগুন ডাটা তো নরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, যে যেরকম ঝোল লাগবে সেরকম, যে যেরকম ঝোল খাবে সেরকম ঝোল দিয়ে জল দিতে হবে। আমি খুবই অল্প জল দিলাম, আমি গামাখা ঝোল করব। এবার ঢাকনা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে নেব। দেখো কত সুন্দর রং হয়েছে মাছের ঝোলে, খেতেও খুব ভালো লাগে। আমার এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নাও। এ দেখো বেগুন গলে গেছে, ডাটা একদম গলে গেছে, আলুগুলো লম্বা লম্বাই আছে দেখি, এটাও গলে গেছে একদম। এবার নামানোর আগে বড়িটা দিয়ে দেবো আগে, ভালো করে বড়িটা ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। ঝোলে ডুবে থাকলে বড়ি খেতে খুব ভালো লাগে। একটু নেড়ে দিলাম। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেব। ভাতের সঙ্গে মাছের ঝোল খুব ভালো লাগবে, তৈরি করে নাও আমার রেসিপিটা দেখে। আলতো করে এবার নেড়ে দিয়ে একটু ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, তৈরি হয়ে গেছে আমার ট্যাংরা মাছের গামাখা ঝোল। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো কত সুন্দর রং হয়েছে বাটা মশলা দিয়ে ট্যাংরা মাছের গামাখা ঝোল। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, কমেন্ট করে জানাবে, শেয়ার করবে। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ভিডিও বেরোলে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো। রং দেখেই খেতে ইচ্ছে করবে এই ট্যাংরা মাছের ঝোল। ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।